এক গল্প তোকে শোনাবে, আর তুই না না শুনতে চাইলেও তোকে শোনাবে ছোটবেলার গল্প। এইটা আমাদের 10,000 বার আমি শুনে নিলাম ছোটবেলার গল্প। আমি খুব কথা বলি, খুব বকবক করি, খুব গল্প করি, একই গল্প বারবার করি এবং সেটাতে সামনের মানুষ ইরিটেট হয়ে যায়, কিন্তু তারা তো আর বলতে পারে না মুখের ওপর। লোকের রাতের ঘুম কেড়ে নিচ্ছিস তুই। এখন ডিটেলসে বলছি না, ওই দিন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, আলাপ করাবো সমস্ত কিছু। এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ব্রেকফাস্ট যেটা আমরা করছি, এখন বাজে বোধহয় 11:30 বেজে গেছে। পুরো লিখেছে হোপলেস, আমি হোপলেস তো আমি যে আমি আপনার কাছে করতে যাচ্ছি, যেটা আমার একদম ভালো লাগে না, ওই জন্য বোনকে নিয়ে যাচ্ছি। বল এবার ওটা নেবো, তাহলে এটাই নি। ভেন্ডির পাশে কচু আছে, না কচু নিতে বলেছিল। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে 10:40 আর আজকে 15th অগস্ট। অনেকদিন পর আমি একটা লং ব্লগ করছি। আমি জানি তোমরা লং ব্লগগুলো দেখতে খুব ভালোবাসো, বাট কি হচ্ছে বলো তো, পরপর কয়েকটা দিন বাড়ির সবার খুব শরীর খারাপ, সবারই ভাইরাল ফিভার। প্রথমে পিঙ্কির জ্বর হলো টানা 2-3 দিন, তারপর মায়ের, ছোট বোনের, সবারই মোটামুটি শরীর টরীর একদম খুব একটা ভালো নেই। এখন একটু বেটার আছে আগের থেকে, মানে জ্বরের পর যেটা হয় না, শরীরটা একটু দুর্বল, তো ওটাই চলছে। তো ওই জন্য সেরকমভাবে ব্লগ টক আমি কিছু করতে পারছিলাম না অতটাও রেগুলারলি। সো আজকে একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে 15th অগস্ট, আর অনেক দিন ধরে আমাদের বাড়িতে চলছে যে লুচি খাওয়া হবে, লুচি খাওয়া হবে। আর আমরা তো লুচি প্রায় এখন আর খাই না, একটু তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। বাট ছোটো বোন লুচি খেতে খুব পছন্দ করে, তোমরা যেমনটা জানো। তো ও পড়তে গেছে, ও ফিরলে তারপর আমি লুচিটা বানাবো। এখন পিঙ্কি আলুর দমটা বানাচ্ছে, গরম গরম লুচি আর আলুর দম খাবো। ও বলে দিয়েছে আগের দিন যে ও জিলাপি নিয়ে আসবে। তুই কি আলুর দমটা ওই কালকে যে রেসিপিটা আমরা দেখেছিলাম ওটা ফলো করলি? প্রায় অনেকটা। কি সুন্দর দেখতে লাগছে। ভাজা মশলা দিয়েছিস? না ওটাই দেবো। ও বেচারা লাস্ট প্রায় অনেকগুলো দিন ধরে জ্বরে ভুগছিল, ওর এক্সাম ছিল, বাট এখন মোটামুটি ঠিক আছে। বল পিঙ্কি, তোর কালকে এক্সাম কেমন হয়েছে? খুব ভালো লাগছে। ও আমি দেখছি রাতের বেলা মানে শরীর খারাপ, পড়ার ইচ্ছা নেই, বাট কিচ্ছু করার নেই, ওকে তো পড়তে হবে, কারণ ও তো শুধু পরীক্ষার আগেই পড়ে। আমি তারপর তার মধ্যে ওকে বকাও দিচ্ছিলাম যে তুই আগে কেন পড়ে রাখিস নি, বাট স্টিল পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। মানে একটা পরীক্ষাই হলো তো। এটা কি ছিল? ইংলিশ এইসিসি। এইসি এইসি এরপরে কি আছে? এরপরে ডিএসসি 5 আছে। সেটা কবে? এরপরে মেন পার্ট স্টার্ট হবে সোমবার। আচ্ছা, এই যে আমাদের এখন লুচি ভাজা চলছে। বোন সবে এলো জিলাপি নিয়ে। তুই জিলাপিটা একবার দেখা। পার্থপুর থেকে আনলি? না ওই আমাদের এই রামকৃষ্ণ থেকে? গেরুদা। জ্ঞানদা, আচ্ছা। সবকটাই যাই। আমাদের লুচির ডাব্বা। লুচির ডাব্বা আছে লুচি। আমার মা বলছে এতক্ষণ আমরা কি করছিলাম। প্রত্যেকটা লুচি আজকে একদম দারুণ ফুলেছে। এই যে কিন্তু লুচিগুলোকে একটু বেশি ছোট হয়ে গেছে। এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ব্রেকফাস্ট যেটা আমরা করছি, এখন বাজে বোধহয় 11:30 বেজে গেছে। সব কিছু করে রেডি করে খেতে বসতে বসতে আমি টাইমেই এসেছি। তুই টাইম এসেছিস, ওই সব কিছু করে শেষ করতে করতে তো সময় লেগে গেছে। 11টার সময় আসলে মোটামুটি হ্যাঁ, আমি বেশি তাড়াতাড়ি প্ল্যান করিনি, আমি জানতাম হবে না অত তাড়াতাড়ি, বেকার। মোটামুটি সব মানে সবকিছু টাইমই হয়ে গেছে। আমি আমার পড়া হ্যাঁ টাইম হয়ে গেছে, 11:25 এই না বাজে। জিলাপি এক একজন 50টা করে নিয়ে যাচ্ছে। বাবারে বাবা। আরে হ্যাঁ, বলছে 60 পিস আছে, 50 পিস আছে। আমি যখন গেলাম দোকানটাতে দুটো থালাতে ছিল, একটা থালা আমি যাওয়ার আগে পট করে শেষ হয়ে গেছে। একজন পুরো গোটা থালাটার সবে যে ও স্কুল থেকে এসেছে, স্কুল থেকে। জিলাপি নিয়ে চলে গেল। স্কুলে তো আজকে জিলাপি দেয়। আজকে মোটামুটি আমার অতটাও এডিটিংয়ের চাপ নেই। গতকাল রাতেই আমি এডিট করে রেখেছি। গতকাল ওই মোকা মিল্ক কেকটা শ্যুট করেছি। তোমরা অনেকেই বলছিলে দিদি ওই রেসিপিটা দেখালে না। আমার মাথায় ছিল, মাঝে 2-3 বার বোন আমাকে ওটা বানিয়ে খাইয়েছে, বাট কোনো না কোনোভাবে আমি শ্যুটটা করতে পারিনি, মানে রেসিপিটা শ্যুট করতে পারিনি। আর একটা কোনো কিছু বানালে না, সেটা যদি আমি ভাবি যে আমি ওটাকে শ্যুট করব, তখন একটু সময় বেশি লাগে। তো
পসিবল হয়নি। তো কালকে রাতে বোন বানিয়েছিল, মানে বোন আর আমি দুজনে মিলে বানিয়েছি। কালকে আমি ওর থেকে রেসিপিটা মানে শিখে নিয়েছি, তোমাদেরকেও মানে শেয়ার করবো যাতে তোমরাও বানাতে পারো। আর নেক্সট টাইম আমারও যদি খেতে ইচ্ছে করে আমিও যাতে বানাতে পারি। মানে সবসময় বোনের কাছে বায়না করি যে তুই বানিয়ে দে, সেটা আর করতে হবে না। অফকোর্স ও সবসময় আমাকে বানিয়ে দেয়, বাট আমিও শিখে নিয়েছি। আর কালকে ওই ভিডিওটা আমি এডিটও করে ফেলেছি, আজকে পোস্ট করব, তোমরা দেখতে পাবে। আর এখন আমি রেল ওয়ানটা ডাউনলোড করব, কারণ মাঝে মধ্যে টুকটাক যখন যাতায়াত করি না, আমাকে ওই অফলাইন টিকিট কাটতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। আর সেই লাস্ট মানে ইউটিএসটা বন্ধ হওয়ার পর, মানে সব ওই রেল ওয়ানে কনভার্ট হয়ে যাওয়ার পর আমার রেল ওয়ানটা মানে ডাউনলোড করা হয়নি, আর ঠিক করে কিছু সেটিং করাও হয়নি। তো ওটা আমি এখন ডাউনলোড করে নেব, যাতে আর ওই লাইনে দাঁড়াতে না হয়। মানে যাতা কি ছবি পরেরটা তুলেছি যেখানে আমরা এখানে রেল ওয়ানের আমি অ্যাপ থেকে মানে কি বলবো সব ঠিকঠাক করে সেটিংটা করছি। ও পিঙ্কির ফোনে করে দিয়েছিল, পিঙ্কি যেহেতু মোটামুটি রোজ যাতায়াত করে, ওর ফোনে করে দিয়েছিল। যেই আমার ফোনে হচ্ছে ও আর কিছু পাচ্ছে না, আগের দিন থেকে আমাকে বলছে তোকে আমি করে দেবো। আর আমি জানি না, আমার নিজের মনেই নেই যে আমি কবে রেল কানেক্টে মানে লগ ইন করা আছে বা রেজিস্টার করা আছে। আমি যখন এখানে খুলছি আমাকে দেখাচ্ছে রেল কানেক্টে আবার রেজিস্টার করা আছে, অথচ আমার মনেই নেই। আমার মনে আছে আমি ইউটিএস এ কানেক্ট করিয়েছিলাম। ইউটিএস সেম তো না, রেল কানেক্ট আলাদা অ্যাপ, ইউটিএস আলাদা অ্যাপ। না, পাসওয়ার্ড মানে দুটো আমার এখানে দেখাচ্ছে দুটো। আরে আমি নিজেরটাতে সেম করেছি। আমার ওখানে ইউটিএস এর সাথে লগ ইন মানে কানেক্ট বা রেজিস্টার দেখাচ্ছে না। ভালো ওকে আমি বলেছি আমি সমস্ত কিছুর পাসওয়ার্ড বেমালুম ভুলে যাই, আমার কিচ্ছু মনে থাকে না। ইভেন প্রত্যেকটা মেল আইডিতে আমি প্রত্যেকবার রিসেট পাসওয়ার্ড করো, আমার মনে থাকে না। আমি প্রত্যেকবারে খালি গিয়ে রিসেট করি, নইলে পিঙ্কিকে আবার পাঠিয়ে নিজের দায়িত্ব না নিয়ে ওকে আমি বলি যে এটা কিন্তু স্টার করে এই করে যে আমি কত কিছু স্টার করে রেখেছি ভগবান জানে। তো এখন আমি ওকে বললাম যে ওইটা একটুখানি ছবি তুলে রাখ। আর ও কি ছবি তুলেছে, এই যে খুবই ভালো ছবি তুলেছি। এত হেজি ছবি, একটু হেজি হয়ে গেছে সেটা আলাদা। আরে তুই সরিয়ে দিলি তখন পেজটা আমি বুঝতে পারিনি। এটা থেকে বোঝা যাবে, দেখ কিচ্ছু বোঝা যাবে না ওটা। এটা আমি তোকে পাঠিয়ে রাখছি। বল তুই। ও এখন বেশ কিছু অভিযোগ করবে, ঠিক আছে বল। অ্যাট ফার্স্ট বিষয়টা হচ্ছে যে কাল রাতে ও 2টোর আগেই বোধহয় ঘুমিয়ে পড়েছে। আর ওর সঙ্গে আমি কত রাত অব্দি জেগে কথা বলেছি, 3টে। তুই একদিন ওটা বললি, আমরা রোজ বলি প্রায়। আরে ও স্টপই হচ্ছে না। মানে আমি কোথায় ভাবছি আর আমি কিরকম করে শুনছি শোন, আমি ভাবছি যে ও স্টপ করে দেবে, বোধহয় এই গল্পটা শেষ হলে আবার স্টপ করবে। ও স্টপ করছে না। আমি আবার শেষ পর্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে কি করলাম, বদিকে বললাম ঠিক আছে তাহলে আমি একটু এদিকে ফিরে যাচ্ছি, আর যাতে এইদিকে ফিরলাম যাতে ও বুঝতে পারে যে না এখন ঘুমানোর টাইম। আমি ওই জন্য ওকে ফেরার সময় কি বলছি যে আমার কোমরটা ব্যথা করছে, হ্যাঁ এইদিকে ফিরছি, বলে ঘুমিয়ে পড়েছি। ও তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এবারে তারপরে একটা টাইম চলে গেছে, আর ঘুম আসছে না। আমি 3:15, 3:20, 4টের সময় উঠে গেছি, 4:19 বাজে উঠে গেছি। তারপরে 5টার সময় আবার উঠে গেছি। এরকম সারা রাত আমি জেগেই রয়েছি, ওই জন্য চোখে ঘুম আছে আমার। এইবার আমি বলি, মানে গল্প শেষ করতে চাই না, কি বলবো। আর এক গল্প তোকে শোনাবে, আর তুই না শুনতে চাইলেও তোকে শোনাবে। ছোটবেলার গল্প এইটা আমাদের 10,000 বার আমি শুনে নিলাম। ছোটবেলার গল্প ওই দাদু আসতো, ওই স্কুল ছুটি হতো, দাদু মাংস খাওয়ার কথা বলতো। এক গল্প এই তোরও সেই অভিযোগ 10,000 বার বোধহয় আমি শুনে নিয়েছি। ওটা একদিন শুনলে, আমরা প্রায় রোজ রাতে এই গল্প। এইটা আমার ওদের দুজনের কমপ্লেন এটা, যে আমি রোজ একই গল্প শোনাই। আমার রাতে ধরো 1টা থেকে 2টার মধ্যে আমরা শুয়ে পড়ি, কিন্তু ঘুমোতে একটু দেরি হয়। ও যেহেতু পুরো দিন মানে টিউশন পড়তে যায়, স্কুল থাকে, তো ও টায়ার্ড থাকে, ও ঘুমিয়ে পড়ে। পিঙ্কি আর আমি রোজ মানে তুই একটু সরে আয়, আমি জানি না তুই ব্লগে আসছিস কিনা। পিঙ্কি আর আমি পিঙ্কি আর আমি রোজ মানে আমাদের একটা গল্পের সেশন চলে, ঠিক আছে, ওই 1:30 থেকে 2:30 অবধি, মাঝে মধ্যেই এটা। ওদের কমপ্লেন হচ্ছে আমি রোজ একই গল্প শোনাই ওদেরকে। আর আমি না মানে খুব বক করি বেসিক্যালি ওদের সঙ্গে। মানে আমার একবার যদি আমি কথা বলতে শুরু করি, আমি আর থামি না। মানে সেটা আমার অডিয়েন্সও জানে, যেটা আমি এখন করছি।
আমি শেষ পর্যন্ত কাল রাতে খুব কথা ওর বলি দিক থেকে ফিরে সবার অন্যদিকে সঙ্গে না, গেলাম। বাট হ্যাঁ যাদের সঙ্গে আমি খুব বেশি ক্লোজ, আমি খুব কথা বলি, খুব বকবক করি, খুব গল্প করি, একই গল্প বারবার করি এবং সেটাতে সামনের মানুষ ইরিটেট হয়ে যায়, কিন্তু তারা তো আর বলতে পারে না মুখের ওপর, এইবার তুই প্লিজ ঝাপটা বন্ধ কর আর একই গল্প আরে শোনাস না। এত ঘুম পাচ্ছে, আমার হাই উঠছে বড় আর বড়। আমার তবুও। চারপাশে না সবাই গুড লিসেনার, আমি কি করব, তো একজনকে তো বকবক করতেই হবে। মানে আমার চারপাশে সবাই, মানে আমার যাদের সঙ্গে বন্ধুত্ব বা যাদের সঙ্গে আমি বেশি কথা বলি, বাড়িতে যেমন বোনরা, টুকটাক যাদের সাথে আমার ফোনে কথা হয় বা যাই হোক সামনে টুকটাক দেখা হয়, সবাই দেখে চুপ করে থাকে আর আমি একাই বকি। এবার আমি যদি কথা না বলি তাহলে তো বিষয়টা বোরিং হয়ে যাবে না, তো আমি মানে কথা বলতে ভালোবাসি, তো এখন কি করব, আর কথা বলতে ভালোবাসি বলেই তো আমি ব্লগ করি। একটু বেশি কথা বলতে ভালোবাসিস, একটু লোকের রাতের ঘুম কেড়ে নিচ্ছিস তুই। ও জানে যে আমাকে সকাল সকাল উঠতে হবে 6টার সময়, তবুও মানে কত রাত অবধি গল্প আমার তো সাথে। কি করব, এই তো এইটুকুই জীবনে আছে, আর কি একটু যদি কথা না বলি গল্প না করি তো কি, সেই তো একদিন একটু মরেই খাবার যাবো। খাবার গল্প করলে আমি ইন্টারেস্ট পাই। হ্যাঁ এইবার ওর সাথে যেহেতু আমি ছোটবেলার গল্প করি ওর পছন্দ না, ওর সাথে খাবার দাবারের গল্প করতে হবে। এই বুনু ওইটা বল, তুই একবার তুই কি একটা কিনতে গেছিস আর কে একটা বলছিল সেই তো মরে যাবো। আরে ওই তো সেদিন লাড্ডু কিনতে গেছিলাম, বলছে যে সবাইকে তো একদিন মরেই যেতে হবে। ও বাড়ি এসে বলছে একটা তো লাড্ডু একটা লাড্ডুই কিনতে গেছিলাম, আবার দোকানদারটাও বলছে হ্যাঁ ঠিক ঠিক সবাইকেই তো একদিন এইসব একই বলা তো। গন্তব্যস্থল। আরে যদি একই গন্তব্যস্থলে লাড্ডু কিনতে গেছি আমি একটু একটু লাড্ডুটা খাই, মাঝে হ্যাঁ। মধ্যে এরকম জীবন সম্পর্কে সব শোনার পর মনে হয় না সব মোহ মায়া। তারপরে সেদিন খেতে বসেছি, বলছে লাইফ ইন্স্যুরেন্স, বলছে अगर आपको कुछ हो गया, আরে খেতেই বসেছি আমি, বলছে अगर आपको कुछ हो गया तो একটুখানি খেতেই ও বাবা, বসেছি। মাঝে মধ্যে এরকম এক একটা ইনসিডেন্ট হয় না, হাসতে 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 পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা আমরা কবে পুজোর কেনাকাটা করতে যাব? আমরা আমার সেপ্টেম্বরে যাব। না কারণ না আমার এক্সাম শেষ হবে আর ওর এক্সাম শুরু হবে, তার মাঝখানে টাইমটাতে। তোর exam কখন শেষ হবে? হচ্ছে 5 কবে যে শেষ হবে, শেষই হচ্ছে না। সবে শুরুই হলো না, এক্সামটা শুরুই হয়নি, মানে সবে বোধহয় জিওগ্রাফি প্র্যাকটিক্যাল হয়েছে আর একটা এইসি পেপার হয়েছে, এক্সাম শুরু হয়নি তার আগে বলছে এক্সাম শেষ হওয়ার Exam জন্য। শুরু কিছু হলে- বল তুই শুরু হলেই ওকে। শেষ হয়ে যাবে। আমি নো কমেন্টস, এক্সাম নিয়ে নো কমেন্টস। না আমার তুই জানিস এটা ওর এইচএস, ঠিক আছে জানি তো। এইচএস, এই সেমিস্টারটা কি থার্ড সেমিস্টার, তো থার্ড সেমিস্টার মানে এই নাম্বারটা ক্লাস 12 এ অ্যাড হবে। তুই সিরিয়াস হয়ে একটু পড়। কত দেরি হয়ে যাচ্ছে। ওর আবার টিউশন রয়েছে তো 1:30 থেকে, ব্যারাকপুর যাবি তো? হ্যাঁ আমরা আরে, এটা সেপ্টেম্বরের কথা দিকেই কেনাকাটা বলার জন্য বলবো। এই তুই একটা দিয়ে পড়া তো। হ্যাঁ এই তো উঠে যাচ্ছে। বাহ, তোর পড়া একটা দিয়ে তো। একটা থেকে পড়া, এই একটা তো ধর, গল্প এটা ধর, করছিলাম। এটা ধর, একটা থেকে পড়া, ও এখানে কখন গল্প যাবি? করছে, এখন 11:30 এই তো বাজে। এক্ষুনি চলে যাব। যা যা তুই স্নানটা করে নিস। 12:30 বাজে। এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। টাকাটা ধর ভগবান। আমি চুল আছে নাকি, আমাকে একটা চুল আছে। সাবধানে যা, আমি তোকে ফোন করে দেবো, তুই এখন যা, বিকেলবেলা যখন আমি বেরোবো আমি তোকে ফোন করে দেবো, তুই বেরিয়ে আমাকে ফোন করিস। আমার জন্য পানি একটু চিরুনি আনিস না। আচ্ছা ঠিক আছে, তুই বেরিয়ে আমাকে ফোন, পানিস আমাকে সুন্দর দেখতে লাগে। আচ্ছা ঠিক আছে, তুই বেরিয়ে আমাকে ফোন করিস, আমি সেই অনুযায়ী ওইটুকু সময়ের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাবো। চুলটা চিরুনি ঠিক লাগে। ঠিক আছে, একদম ঠিক লাগছে। টাটা, বাই, সাবধানে যাস। হ্যাঁ আসছি, সত্যি আসছি, সত্যি আসছি। আমি ভাগ্যিস চলে। ভাগ্যিস তুই বেরিয়ে পড়িসনি। ওর 12:27 স্যার মেসেজ করেছে যে আজকে পড়াবে না, আর ও বেচারা এত হন্তদন্ত হয়ে গেল। সবে ভাগ্যিস তুই মেসেজটা দেখলি, তুই তো নিচে গিয়েই দেখলি মনে হয়। আমি ভাবলাম তুই বোধহয় আবার কিছু ভুলে গেছিস। আরে না, আমি এটা খুলে দেখতে যাচ্ছিলাম যে কটা বাজে, আমি কটা ট্রেন উনি লিখেছে হোপলেস। আমি হোপলেস তো আমি, যে আমি আপনার কাছে পড়তে যাচ্ছি। চলে আয়। কি অবস্থা, ও হন্তদন্ত করে চুল ঠিক করে আঁচড়ায়নি, ও বেরিয়ে পড়েছে। আরে স্যার পড়াবে না, স্যার পড়াবে না। আমি ভেবেছিলাম যে বোন পড়তে যাবে, তারপর ওর ওই 3টে বা 3:30 নাগাদ ছুটি হবে, তো 4টের মধ্যে সোদপুরে চলে আসবে। আর আমার রিসেন্ট একটা আমি নিমন্ত্রণ পেয়েছি, তার জন্য আমি খুব বেশি এক্সাইটেড, মানে চট করে এরকম নিমন্ত্রণ বাড়ি পাই না। নিমন্ত্রণ বলতে পুজোর নিমন্ত্রণ, মানে সামনে যেহেতু 18ই অগস্ট, মানে 18th অগস্ট যেহেতু মনসা পুজো আছে, তো আমি এখন ডিটেলসে বলছিলাম, ওই দিন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, আলাপ করাবো সমস্ত কিছু। একটা নিমন্ত্রণ বাড়ি পেয়েছি, তো আমি শাড়ি পরে যাব, পুজো বাড়িতে একটু শাড়ি পরলেই ভালো লাগবে।
তো তার জন্য আমি একটা শাড়ি আমার একটা নতুন আছে, একদম লাল পাড় সাদা শাড়ি, তো ঠিক লাল পাড় না, ধনেখালি টাইপের, তো ওটার সঙ্গে পরার জন্য আমি একটা ব্লাউজ কিনতে যাব। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে তুই ব্যারাকপুর থেকে আসিস, তারপর একসাথে সোদপুরে মিট করে নিয়ে ব্লাউজটা কিনবো। ওর পড়াই স্যার ছুটি দিয়ে দিয়েছে। এখন 3:30 মতো বাজে, এইবার লাঞ্চ করব, স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম, অনেকটাই দেরি হয়ে গেল, অনেক কিছু কাজ ছিল সেই কাজগুলো করলাম, সব কিছু তো আর ওরকমভাবে ভিডিওতে দেখানো যায় না বা শেয়ার করা যায় না। আমি বুঝতে পারি যে যেহেতু আমি ব্লগ করি, তো একা ব্লগটা করি, সবসময় সবাইকে দেখানো পসিবল হয় না, সবার নিজস্ব একটা জীবনযাপন থাকে, তো সেটা পসিবল হয় না। আমি বুঝতে পারি যে তোমাদের অনেক সময় বোর লাগে যে পুরো ব্লগটা জুড়ে আমি একাই কথা বলে যাচ্ছি, বাট কিছু করার নেই, মানে আমি যেহেতু ব্লগ করতে পছন্দ করি, সো বেশিরভাগ সময় তোমরা আমাকেই দেখতে পাবে, বাকি টুকটাক তো সবাইকে দেখতে পাবে, বাট সবার একটা নিজস্ব জীবনযাপন থাকে, তো সেখানে সবসময় সবাইকে দেখানো পসিবল হয় না। তো চলো এখন লাঞ্চটা সেরে নিই, অনেকদিন পর আমি একদম মানে কি বলবো মন ভরে অনেকটা সময় নিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে পুজোটা করেছি, তো ভীষণ ভালো লাগছে। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপর পিঙ্কিকে পড়াতে হবে। এই যে গতকাল রাতেই মোকা মিল্ক কেকটা বানানো হয়েছিল, যেটা রেসিপি আজকে আমি পোস্ট করব, এটা এখন খাবো আমরা সবাই মিলে। হাসছিস কেন এরকম? হেসে পাগল হয়ে যাচ্ছে, কি হেসে পাগল হয়ে যাচ্ছে। কখনো কখনো ভয়েস ওভার দিতে গিয়ে সেটা 10 মিনিটে হয়ে যায়, আবার কখনো কখনো 40 মিনিটও সময় লাগে, আজকে ওরকমই ছিল। আমি প্রায় একটা সিম্পল ভয়েস ওভার দিতে গিয়ে আমার 40 থেকে 45 মিনিট সময় লেগে গেছে, আর আমি যেহেতু ফ্যান অফ করে করি, তো ঘেমে নিয়ে একাকার অবস্থা। যাই হোক, এখন এই কেকটা খাবো, খেয়ে তারপর আমাকে এডিটিং করতে হবে। আমি জানি না পিঙ্কি তোকে কখন পড়াতে পারবো, সময় খুবই কম, যদিও আমরা সন্ধ্যাবেলা তো বেরোবো, যদি এখন নাও হয় বাই চান্স, রাতে এসে ওকে পড়িয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর কটা টপিক বাকি আছে বনু? 5 বাকি আছে। 5টা? আচ্ছা ঠিক আছে, চাপ নিস না। হ্যাঁ সে তো আমি জানি, তোর তো কোনো চাপ নেই, চাপ তো আমার, টিচারের চাপ, ওর কোনো চাপ নেই, ও কিন্তু বিন্দাস, ও একদমই পড়াশোনা নিয়ে কোনো কিছু নিয়েই ও কোনো চাপ নেয় না, ও হচ্ছে আমাদের 3 জনের মধ্যে সবচেয়ে বেশি কুল পার্সন। টাটা, পড়তে বস, আমি এসে তোকে পড়াবো। এখন বোন আর আমি যাচ্ছি তনুশ্রীতে ব্লাউজ কিনতে। তোমরা সবাই জানো মোটামুটি কম বেশি, যারা আমাকে শুরু থেকে দেখছো, তনুশ্রী থেকে আমি ব্লাউজ কিনি, যদিও 18 তারিখ অনেক দেরি আছে। আজকে কত? আজকে তো 15 তারিখ, সরি আজকে 15 আগস্ট ভুলে গেছিলাম। সো আজকে 15 তারিখ, 18 তারিখ দেরি আছে। এবার মাঝে তো পিঙ্কি যেহেতু ওর এক্সাম চলছে, আমার সঙ্গে বেরোতে পারবে না, আমি যদি বেরোই তাহলে আমাকে একা বেরোতে হবে, যেটা আমার একদম ভালো লাগে না, ওই জন্য বোনকে নিয়ে যাচ্ছি। যদিও আজকে ওর গানের ক্লাস থাকে, ও আজকে ওর ছুটি থাকে না, ও চলেই যেত গানের ক্লাসে, বাট আজকে যেহেতু ছুটি আছে গানের ক্লাসে, ওই জন্য ও আর আমি দুজনে মিলে বেরোচ্ছি, যে যাই আজকেই কিনে নিয়ে চলে আসি। চল, তোকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর আজকে যেহেতু শনিবার তো মন্দিরে যাই, আর মা আজকে যাবে না, মায়ের শরীরটা ভালো নেই, বললাম যে সকালবেলা জ্বর, যদিও জ্বর এখন নেই, বাট হ্যাঁ ওই জ্বরটা ঠিক হয়ে যাওয়ার পর শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে আছে, মা প্রায় দিনের অর্ধেক সময় ঘুমিয়েই কাটাচ্ছে, তো মা রেস্ট নিচ্ছে। আমি আর বোন যখন বেরিয়েছি, এখন যাওয়ার সময় আগে মন্দিরে যাব, ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, তারপর আমরা ওখান থেকে অটো ধরে সোদপুর যাব। আর হ্যাঁ, তুই আজকে আমার সঙ্গে কথা বলবি, ও আমার সাথে বেরোলে একটু কথা বলে, এখনই বেরিয়েই চুপ হয়ে গেছিস, আজকে কথা বলবি বুনু, আমার একা একা বোর লাগে, ও আমার সাথে নামেই বেরোয়, ও কিন্তু আমার সাথে ঠিক করে কথা বলে না, ও মানে আমাদের সাথে বেরোলে ও মানে নিজের মতো করে একটা মানে এনজয় করে, ও একদমই কথা বলে না। আর পিঙ্কি যদি বেরোয় লিটারালি তোমার মাথা খারাপ করে দেবে, এত বক বক করে, বাট ও একদম চুপ। কিন্তু উল্টো বিষয়টা কিন্তু উল্টো, পিঙ্কি ইন্ট্রোভার্ট ছিল, এখন আস্তে আস্তে পিঙ্কি মানে কি বলবো প্রচন্ড কথা বলে, এক্সট্রোভার্ট হয়ে গেছে, আর ও আস্তে আস্তে ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরো উল্টো হচ্ছে, আগে পিঙ্কি ইন্ট্রোভার্ট ছিল, এখন পিঙ্কি এক্সট্রোভার্ট হচ্ছে, আর ও হচ্ছে গিয়ে ধীরে ধীরে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। আমরা মিষ্টি কিনে নিয়েছি, ধূপকাঠি মোমবাতিও কিনে নিয়েছি, এখন মন্দিরে একটু পুজোটা দিয়ে তারপর বেরোবো।
আরতি এখনো হয়নি, দেরি আছে। সাবধানে, হ্যাঁ। এই যে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, প্লাস আমাদের প্রসাদ খাওয়াও হয়ে গেছে। এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, বাট একটাও অটো পাচ্ছি না। অলরেডি 7:45 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। বাট ঠিক আছে, অসুবিধা নেই, শুধু ব্লাউজটাই কেনার আছে, আর অ্যাজ কিছু কেনার নেই। ব্লাউজটা কিনেই বাড়ি চলে আসবো। ব্লাউজটা কিনে আমাকে কিছু খাইয়ে তারপরে কি 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 ব্লাউজটা কিনে আমাকে তারপরে কিছু খাইয়ে তারপরে কি খাবি তুই? জানি না, তুই যেটা খাওয়াবি। তুই কি খাবি সেটা তো বল। বুঝতে আমাদের তো শ্রাবণ মাস, আমাদের তো ভেজ, আর এই ভেজ মানে একদম অনিয়ন গার্লিক ছাড়া সব কিছু হলে না খুব লিমিট হয়ে যায়। কি খাবো বাইরে বেরিয়ে বুঝতে পারি না, ওর জন্য বাইরের খাবার প্রায় বন্ধ বলা যায়। একটু ভুট্টা খাবো, দেখ যাবে কিনা এই অটোটা। এ বাবা, সবই চলে যাচ্ছে অটোগুলো। এই যে আমরা চলে এসেছি। প্রথমে মন্দিরের সামনে থেকে অটো পাচ্ছিলাম না, ওই জন্য একটু অপেক্ষা করার পর তারপর এইচপি টাউন পর্যন্ত হেঁটে আসলাম। আর এইচপি টাউন থেকে বিটি রোডের অটোতে চলে এসেছি, তাহলে আর খুব বেশি হাঁটতে হয়নি। একদম তনুশ্রীর সামনেই চলে এসেছি। তনুশ্রী আমাকে কোনো রকম টাকা দেয়নি, বাট তাও আমি তনুশ্রীর প্রমোশন করে দিচ্ছি। তোমরা আসতে পারো, এখানে খুব ভালো ভালো ব্লাউজের কালেকশন রয়েছে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে। বুঝতে পেরেছিস? সেই কালার আমি জামা পরে এসে তোকে দেখিয়ে সেই কালার লাগবে। আমি যে জামাটা পরে আসছি কি সুন্দর না এটা, আমারটা একটু দেখান না। হলটারের ব্যাগটা একটু দিও। খুব সুন্দর এই কাজটা। এটার ব্যাগটা খোলা আছে, আর এটার ব্যাগটা, এটা বোট নেক, তাই তো? বল তাহলে এটাই নি। কত করে প্রাইস এগুলো? আমাকে একটু কালোটা দিন একবার। ও এটাতে কালো নেই? এগুলো দুর্দান্ত লাগছে দেখতে। ও মাই গড, এটা তো আরো সুন্দর লাগছে। আমার এবার মনে হচ্ছে দুটোই ভালো লাগছে, লাল আর কালো। এটা একটু খুলে দেখিয়ে দাও, আমি ব্লগ করি, আমি একটু দেখাই। এটা আমি ফাইনালি নিলাম। আমি যেটা মানে এসেই আমি যেটা ছবি দেখেছি আমি সেটাই পেয়ে গেছি। এটা ব্যাগটা একবার দেখো, এই যে খুব সুন্দর। ঠিক আছে, এটা দিয়ে দাও। একটা হলটারনেক ব্লাউজ নিলাম, যেটা কিনবো বলে মানে প্ল্যান করে এসেছিলাম। আর যেটা প্ল্যান করে আসিনি সেটা হলো একটা বাদ গাউন নিলাম। অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম, টুকটাক বিভিন্ন ব্র্যান্ডের যখন শ্যুটগুলো করি সেখানে দরকার পড়ে, তো একটা বাদ গাউন নিয়ে নিলাম। কোয়ালিটিটাও খুব ভালো ছিল, তাই ভাবলাম নিয়েই নিই। এখন বোন আর আমি এসেছি ভুট্টা খেতে। সুইটকর্ন। ও হ্যাঁ, সুইটকর্ন খাবো, কারণ নর্মাল ভুট্টাটা না আমার ভীষণ দাঁত ব্যথা করে। আমি একটা পপকর্ন খাবো। মোটামুটি সব কিছু আমাদের কেনা হয়ে গেছে। এখন একটু বাজার করতে এসেছি, মা বললে একটু ভেন্ডি নিয়ে যেতে, তো এখন একটু বাজার করে তারপর বাড়ি যাব। ভেন্ডির পাশে কচু আছে, না কচু নিতে বলেছিল। তোকে আমি 2 ঘন্টা আগেই ভুট্টাটা কিনে দিয়েছিলাম, এখনো শেষ করতে পারেনি। মানে এতক্ষণ ধরে এটা রেখে দিয়েছে। এত আস্তে আস্তে কেউ খায়? আরে আমি পুরোটা খেতে পাচ্ছি, চল, বাকিটা তোর জন্য। আমি এত খাবো না, চল। এইচপি টাউনের মুখে ঢোকার সময় অটোর মানে কি বলবো স্টার্ট অফ হয়ে গেছে। আমরা ভেবেছি এইবার বোধহয় হেঁটে যেতে হবে, বাট আবার স্টার্ট হয়ে গেছিলো। তো এই যে বাড়ির সামনে নেমে গেছি, টুকটাক বাজার টাজার করলাম। একটু দেরি হলো আজকে, কেন জানি না। সোদপুরে না বড্ড ভিড়, মানে এখান থেকে ওখানে যেতে গেলে প্রচুর মানে কি বলবো ওয়েট করতে হচ্ছে, এত ভিড় ছিল। আর কি যেন বলবো, বাড়িতে গিয়ে পিঙ্কিকে আমাকে পড়াতে হবে। দুপুর টাইমটা তো এডিট করলাম, ওকে কিছু পড়ানো হয়নি। তো এডিট করে গল্প, হ্যাঁ এডিট করলাম, গল্প হাসি মজা এসব করতে করতে কেটে গেছে। না, আমি বেশিরভাগ সময়টা এডিটই করেছি। এখন আমাকে বাড়িতে গিয়ে ওকে পড়াতে হবে, কারণ ওর পরীক্ষা চলে এসেছে। সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে দিতে হবে, যদি খুব বেশি বাকি নেই, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আজকে 1-2 টপিক ওকে পড়িয়ে দেবো রাতে। বলছি আজকে বল, আমি কথা বলেছি। একদমই অল্প কথা বলেছি, অতটাও কথা বলিনি। হ্যাঁ, আগের দিনের তুলনায় একটু ইমপ্রুভমেন্ট হয়ে,
খুবই অল্প কথা বলিস, আমার বোরিং লাগে। এখন বাজে রাত 2টো। বাড়ি ফিরে ডিনার করলাম, দেন অনেকক্ষণ একটু নর্মাল বসেই ছিলাম, গল্প টল্প করছিলাম। তারপর ওর নিজের পড়া পড়ছিল, মানে যেটা ওর 17 তারিখ পরীক্ষা রয়েছে, হিস্ট্রি পড়ছিল। তারপর আমি ওর জিওগ্রাফিটা পড়ালাম। আজকে 2টো টপিক কমপ্লিট করে দিয়েছি পড়িয়ে। সো এখন ওর জন্য 2টো বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ অনেকটা রাত হয়ে গেছে, চারিপাশটা একদম নিস্তব্ধ। তো আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা লং ভ্লগ চাও, আমি এবার চেষ্টা করবো আর একটু রেগুলার হওয়ার। সব সময় ডেইলি লং ভ্লগ করাটা আমার জন্য হয়তো পসিবল নয়, বাট আমি চেষ্টা করব ফ্রিকোয়েন্টলি করার, যেহেতু তোমরা পছন্দ করছো। তো আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ মেক শিওর একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যেটা আমাকে গ্রো করতে অনেকটা হেল্প করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।